হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো দেখে নিই তোমার প্রিয় মানুষ থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে আর তোমাকে নিয়ে কী ভাবছে। তোমার যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে তাদের জন্য রিডিং। থার্ড পার্টি যে কেউ হতে পারে। তুমি জানো তোমার জীবনে কে থার্ড পার্টি। ওকে, সো দেখে নিই তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে এবং থার্ড পার্টিকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার, তো আগে দেখে নেব তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ ইউনিভার্স। 4টে করে কার্ড নেব। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। কী ভাবছে থার্ড পার্টিকে নিয়ে। ওকে, থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, দেখো এটা এসেছে। ওকে, থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে আমি একটু ক্ল্যারিফাই করে নিই। পেজ অফ কাপ, ক্ল্যারিফাই ইউনিভার্স, ডিয়ার স্পিরিট গাইড, থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। পেজ অফ কাপ, ক্ল্যারিফাই ইউনিভার্স, ডিয়ার স্পিরিট গাইড, পেজ অফ কাপ, ক্ল্যারিফাই ইউনিভার্স। ওকে, দেখো পেজ অফ কাপ ক্ল্যারিফাই করলো 7 অফ কাপ, 8 অফ কাপ, 8 অফ কাপ। ওকে, 10 অফ পেন্টিকাল ক্ল্যারিফাই করে নিই। 10 অফ পেন্টিকাল ক্ল্যারিফাই ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। 10 অফ পেন্টিকাল ক্ল্যারিফাই। ওকে, 3 অফ wands, clarify universe, dear spirit guide, dear divine energy, দেখো তোমাকে নিয়ে কি তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে। সে এটা বুঝতে পেরেছে যে ভুল জায়গায় সে ইনভেস্ট করেছে, সেটা সম্পর্ক হোক, ভালোবাসা হোক, সে যা কিছুই দিয়েছে সে ভুল জায়গায় ইনভেস্ট করেছে, ভুল জায়গায় দিয়েছে, এটা সে বুঝতে পারছে। যার জন্য এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বের করেছে। যত রকম চয়েস ছিল তার থেকে বের করছে, সেটা থার্ড পার্টি হোক বা আদার্স কেউ, তার থেকে নিজেকে কমপ্লিটলি দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। সে বুঝতে পেরেছে যে ভুল জায়গায় ইনভেস্ট করলে তার ফল কী হয়, কারণ সে সেই সমস্ত কিছু অনুভব করেছে বলেই এই সিচুয়েশান থেকে সে বেরোচ্ছে। এখন সে বুঝতে পারছে যে যা কিছু করতে হবে নিজেকেই করতে হবে, অন্য কেউ তাকে হেল্প করার নেই বা অন্য কেউ তাকে কোনো রকমভাবে সাপোর্ট করার নেই। যে সিচুয়েশান সে নিজে থেকে ক্রিয়েট করেছে তাতে অন্য কেউ তাকে সাথ দেওয়ার নেই। যা করতে হবে নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায়, নিজের এই সমস্ত কিছু থেকে বেরিয়ে যাওয়া, সমস্ত কিছু নিজেকেই করতে হবে। এখানে অন্য কারোর কোনো সাহায্য বা হেল্প সে পাবে না। দেখো এখন কিন্তু একটা জাগলিং সিচুয়েশনের মধ্যে চলছে এই মুহূর্তে। একটা এই থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সন জাগলিং সিচুয়েশনের মধ্যে চলছে এবং তাদের মধ্যে একটা ভীষণ একটা গসিপিং চলছে, বা তারা এটা ভাবছে যে তারা নিজেদের মধ্যে এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেসে গেছে যেখান থেকে বেরোতে চাইছে এবং সেখানেই তারা জাগলিং করছে। এবং তোমার পার্সন এই থার্ড পার্টিকে নিয়ে কিন্তু একটা বড় এমন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে যার থেকে সে নিজেকে এই সমস্ত কিছুর থেকে ডিট্যাচ করতে চাইছে, নিজেকে এই সমস্ত কিছুর থেকে কমপ্লিটলি ডিট্যাচ করতে চাইছে। কারণ সে জানে যে এই সমস্ত মানুষের সঙ্গে থাকলে তার জীবনটা ঠিক এরকম একটা জাগলিং সিচুয়েশনের মধ্যেই থাকবে, বা সে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে না। এরকম একটা ভাবনা চিন্তা এই থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সনের রয়েছে। ওকে, দেখো সে ভেবেছিল যে এই সম্পর্কে থাকলে সে কিন্তু ভালো থাকবে বা কিছু এরকম একটা ভাবনা চিন্তা ছিল, কিন্তু এখন সে বুঝতে পেরেছে
সেই থার্ড পার্টি কিন্তু আসল রূপ কিন্তু দেখায়নি। থার্ড পার্টি কিন্তু আসল রূপ কিন্তু সে এখন দেখতে পাচ্ছে, বা আগে এই থার্ড পার্টিকে সে যতটা ভালো ভেবেছিল ততটা কিন্তু ভালো নয়, সেটাকে কিন্তু সে এখন বুঝতে পারছে। এবং তার জীবনে এখন কিন্তু টাওয়ার মুভমেন্ট চলছে। সমস্ত ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টির সাথে যত রকম সম্পর্ক আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে, এবং তার কিন্তু মানে তার জীবনের সমস্ত কিছু কিন্তু একদম পুরো ভেঙে পড়ছে। এই থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সনের ধারণা সমস্ত কিছু শেষ করা। আমি দেখবো এখানে 9 অফ কাপ কেন এলো বা ক্ল্যারিফাই করব। তো এই থার্ড পার্টি কিন্তু এই সমস্ত কিছু ভেঙে পড়ছে থার্ড পার্টিকে, তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে, এবং তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে কিন্তু পুরোপুরি নেগেটিভ ভাবনায় রয়েছে, এবং সে চাইছে এর থেকে সম্পূর্ণভাবে বেরোতে। তোমার পার্সন কিন্তু এই থার্ড পার্টির সাথে আর কোনো রকমভাবে সম্পর্ক রাখতে চায় না। তার কারণ এই সমস্ত কিছুর থেকে সে নিজেকে ডিট্যাচ করছে, নিজে বেরিয়ে আসার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। কারণ সে বুঝতে পেরেছে যে থার্ড পার্টি ঠিক কতটা তার সাথে চালবাজি করেছে, কতটা তার সাথে গেম খেলেছে, এটা কিন্তু সে বুঝতে পেরেছে, যার জন্যই সে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। 9 অফ কাপ ক্ল্যারিফাই ইউনিভার্স, 9 অফ কাপ ক্ল্যারিফাই ইউনিভার্স, দ্য 9 অফ কাপ ক্ল্যারিফাই ইউনিভার্স। দেখো এখানে কিন্তু সে অন্যায় করেছে, এবং এখানে কিন্তু সে অন্যায় করেছে। সে ভেবেছিল এখানে ভালো থাকবে, এখানে একটা সুখী জীবনযাপন করবে, এরকম একটা ধারণা তার মধ্যে একটা টাইম ছিল, কিন্তু সেটা যে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এটা সে এখন বুঝতে পেরেছে। তার জন্য সমস্ত কিছুর থেকে নিজেকে দূরে সরাচ্ছে, একটা ন্যায় করতে চাইছে। এখানে কিন্তু পুরোপুরিভাবে যেরকমভাবে তাকে এখানে তার কর্মাও সে পাচ্ছে, যেরকমভাবে সে তোমার পার্সনকে এভাবে একটা ভ্রান্ত ধারণার মধ্যে রেখে দিয়েছিল বা তাদের ইচ্ছে মতো চালাচ্ছিল, কিন্তু সে তার থেকে কমপ্লিটলি সে বেরিয়ে আসছে, পুরোপুরি কিন্তু বেরিয়ে আসছে, এবং সে কিন্তু এখন এই মুহূর্তে নিজেকে সব কিছুর থেকে ডিট্যাচ করার জন্য পুরোপুরি প্রস্তুত, তার এটাই ধারণা। এবং এই থার্ড পার্টির থেকে সে পুরোপুরি নিজেকে মুক্ত করতে চায়, এই থার্ড পার্টির থেকে সে নিজেকে সম্পূর্ণ ফ্রি করতে চায়, কারণ এই থার্ড পার্টি তাকে কিছুই দেয়নি, এবং সে বুঝতে পেরেছে এই থার্ড পার্টির জন্যই তোমাদের সম্পর্কটাকে নষ্ট করেছে। এবং এই থার্ড পার্টি যা কিছু যত রকম চালাকি করেছে না, সমস্ত চালাকি তোমার পার্সনের মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক কী কী চালাকি করেছিল, কতটা মিথ্যে বলেছিল, কতটা তাকে ম্যানিপুলেশন করেছিল। এখানে অনেকেই থার্ড পার্টির সাথে আরও কয়েকজন মিলিত আছে যারা তোমার পার্সনকে মানে কথার জালে একটা ভ্রান্ত ধারণার মধ্যে রাখতে চেয়েছিল। তো সেই ভ্রান্ত ধারণা থেকে সম্পূর্ণভাবে তোমার পার্সন বেরিয়ে আসছে, এবং তোমার পার্সন এটা বুঝতে পারছে এই থার্ড পার্টি এবং থার্ড পার্টির সাথে জুড়ে যে কোনো মানুষজন তারা কিন্তু পুরোপুরি তাকে একটা মিথ্যে তাদের মানে তাদের মন গড়া কথায় তাকে কিন্তু মানে ম্যানিপুলেশন করে রেখে দিয়েছিল, এটা কিন্তু সে বুঝতে পেরেছে, যার জন্য পুরোপুরি ডিট্যাচ হয়ে যাচ্ছে। এখন দেখবো তোমাকে নিয়ে কি ভাবছে তোমার পার্সন। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসেস্টর, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার। আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসেস্টর, ডিয়ার ডিভাইন এনার্জি, কী ভাবছে, কী ভাবছে, কী ভাবছে। তোমার জন্য 4টে কার্ড নেব। ওকে, মিসিং এনার্জি তো তোমার জন্য প্রচুর রয়েছে, এবং দেখো তোমার জন্য তো মিসিং এনার্জি প্রচুর রয়েছে, এবং সে তোমাকে ভীষণভাবে মিস করে, আর তোমার পুরনো স্মৃতি তোমার সাথে কাটানো সময়গুলোকে খুব মিস করে, এবং তোমাকে নিয়ে তার মধ্যে একটা
ধারণা রয়েছে যে যে নিজে থেকেই যা কিছু সে নষ্ট করেছে সে কিভাবে আবার যাবে, এই কনফিউশন তার মধ্যে একটা রয়ে গেছে যে তুমি তাকে মানবে কি না, তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি না। তুমি তার থেকে সম্পূর্ণ নিজেকে ডিট্যাচ করে নিয়েছো, তুমি তার থেকে সম্পূর্ণ নিজেকে দূরে সরিয়ে নিয়েছো। তো সে এটা দেখছে যে তুমি আগের মতো আর নেই, তুমি অনেকটা বদলে গেছো আর নিজেকে তো নিজের মতো করে গড়ে নিয়েছো, এটা সে দেখছে। যার জন্য তার মধ্যে একটা মানে কনফিউশন তৈরি হয়েছে যে তুমি কি তাকে আবার আগের মতো অ্যাকসেপ্ট করবে, এটা তার মধ্যে একটা ভয় ধরে রয়েছে। এবং তোমার এই সমস্ত ভাবনা চিন্তা তার জীবনটাকে হ্যাংম্যানের সিচুয়েশনে করে দিচ্ছে যে কি করে আবার ঠিক করবে বা কি করে আবার সে সম্পর্কটাকে সুন্দর করে গুছিয়ে নেবে। ঠিক আছে, এই সমস্ত নিয়েই তার মধ্যে একটা ভাবনা চিন্তা রয়েছে এবার। এবং সে তার এখনকার সিচুয়েশান খুবই খারাপ, কারণ সে পুরোপুরি ডিপ্রেশনে রয়েছে। তোমার সাথে যা কিছু সে করেছে সে কিন্তু সেটা নিয়ে সে ভীষণভাবে দুঃখী। একটা পুরোপুরি একটা ব্ল্যাকিশ এনার্জি বা কালো ঘন রাত অন্ধকার তার জীবনটায় নেমে এসেছে। এবং সে কিন্তু ভীষণভাবে একাকিত্ব অনুভব করে, দুঃখী অনুভব করে যে সে কার সাথে অন্যায় করেছে, যে মানুষটা তাকে সব থেকে বেশি ভালোবাসতো তার সাথেই সে অন্যায় করেছে। এটা ভেবেই সে কিন্তু ভীষণভাবে দুঃখী হচ্ছে। তার সমস্ত ক্ষেত্রে কিন্তু সে কিন্তু তুমি ছাড়া সমস্ত ক্ষেত্রে কিন্তু সে একা হয়ে গেছে। এবং সে এখনই বুঝতে পারছে যে সে কাদের সঙ্গ নিয়েছিল আর তোমার থেকে দূরে সরে গিয়ে তার জীবনটাকে কিভাবে অন্ধকারের মধ্যে ঠেলে নিয়ে গেছে বা নিজে কিভাবে শূন্যতা অনুভব করে। সর্বদিক থেকে সে একা হয়ে গেছে এবং সে এটা নিয়েই ভাবে যে এবার ঠিক কি করে হবে, এটা যেটা শেষ হয়ে গেছে, যেটা শেষ করে দিয়েছে সেটা ঠিক কি করে হবে, এটা নিয়েই তার মধ্যে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে তোমাকে নিয়ে। দেখো, কিন্তু তোমাকে দেখছে তুমি ভীষণই স্ট্রং হয়ে গেছো, আগের মতো সেই রকম নেই। যার জন্য তার মধ্যে একটা ভয়ের তৈরি হয়েছে, একটা খারাপ লাগার সৃষ্টি হয়েছে যে কিভাবে হবে এই সম্পর্কটা আবার ঠিক, কিভাবে হবে, কোথা থেকে শুরু করবে, এটা নিয়েই তার মধ্যে একটা দুবিধা রয়েছে। এবং সে চায় এই সম্পর্কে নতুন সূর্য উদয় হোক বা নতুন শুরু হোক, দি সান রিইউনিয়ন হোক, অবশ্যই যে চায়, কিন্তু শুরুটা কিভাবে করবে। যদিও তুমি ভীষণ এখন স্ট্রং হয়ে গেছো আর তোমার কোনো কিছুতেই মনে হয় না যে কোনো কিছুতেই আর যায় আসে না, এরকম একটা মনে হয়। কারণ অনেক লম্বা সময় থেকে তুমি এত টাফ টাইম ফেস করছো, যার জন্য তোমার মনে হয় যে এবার যা হবে ঈশ্বরের ইচ্ছেতেই। তো এরকম একটা স্ট্রং এনার্জিতে তুমি পৌঁছেছো, যার জন্য এই মানুষটা এখন কনফিউশন হয়ে গেছে যে কি করব, কি করলে এই সম্পর্কটাকে ঠিক করা যাবে। মিসিং এনার্জি তো তোমার জন্য ভীষণ আছে, প্রত্যেকটা সেকেন্ড তোমাকে মিস করে এবং তোমার পুরনো কাটানো সময়গুলোকেও তোমাকে ভীষণভাবে মিস করে। সে চায় ওই সময়গুলোকে ফিরে পেতে, যার জন্য সে চায় এই সম্পর্কে একটা সুন্দর পরিবর্তন ঘটুক, যেটা তোমাদের দূরত্বটাকে সম্পূর্ণভাবে শেষ করুক। তো তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে এটা ভাবছে এবং তোমাকে নিয়ে এটা ভাবছে, ভীষণ পজিটিভ তোমাকে নিয়ে, এবং সমস্ত কিছুর থেকে থার্ড পার্টির থেকে ডিট্যাচ করে নিয়েছে। তো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজ থেকে আমি আরও একটা মানে একটা সিদ্ধান্ত নিয়েছি যে যারা কমেন্ট করবে তো তাদের কমেন্টের থেকে তাদের প্রত্যেক দিন আমি একজনের নাম করে নিয়ে একটা করে শর্ট রিডিং করে দেবো। মানে এই ভিডিওর শেষে, বড় রিডিংয়ের শেষে তাদের নাম নিয়ে আমি রিডিং করে দেবো একটা করে। ঠিক আছে, সেটা শর্ট কোশ্চেনের মধ্যেই থাকবে, যে সেটা শুধুমাত্র রিলেশনশিপ টু রিলেশনশিপের রিলেটেডই প্রশ্ন থাকবে। যে আর অবশ্যই নামগুলো মেনশন করো যে তোমরা এই নামে রিলেশনশিপের ক্ষেত্রে বা সামান্য কিছু মানে জানিয়ে দিও। আমি শর্ট রিডিং, বড় রিডিংয়ের শেষে নাম নিয়ে অবশ্যই একটা করে শর্ট রিডিং প্রত্যেক দিন এবার থেকেই দেব তোমাদের জন্য। সেটা তোমাদের কমেন্টের ওপরেই বেস করে, কারণ তোমরা কমেন্ট করবে, তোমাদের নাম দেবে, তারপরে আমি সেই রিডিংটাকে এবার থেকে করব। তো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ওকে, টাটা।